আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার গার্ডেনে লাউ শাকের ভাজি। তো চলুন দেখিনি কিভাবে আমি আজকে লাউ শাক ভাজি করলাম। এখানে আমার পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে মিক্স করে দিব ওই দিক থেকে করা সেই শাক, আলু আর সিমগুলো এখন এটাতে মিক্স করে দিব। মিক্স করে এখন এটাকে আমি ভালো করে নেড়ে দিব। এখন আমি এটাকে মিডিয়াম আগুনে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখে আমার শাকটা কতটুকু হয়েছে। শাকের থেকে যে পানিটা বের হয়েছে সে পানিটা দিয়ে শাকটা হয়ে গিয়েছে। এখনো শাকে পানি আছে, এই যে দেখতেছেন আপনারা। আর একটু পরে শাকটা রেডি হয়ে যাবে। আমি এখন শাকটাকে একটু নেড়ে ছেড়ে দেবো। আবার আমি ঢাকনাটা দিয়ে দিব। দেখি এবার দেখিনি শাকটা কতটুকু হয়েছে। শাকটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আগে যে অবশিষ্ট পানিটা ছিল সেটা আর নাই, একটু আছে। তাও আমি আজকে আপনাদের সাথে আমার একটা টিপস শেয়ার করব। নর্মালি শাক যখন আমি বানাই তখন এন্ডে যে পানিটা থাকে তখন আমি ওইটার ঢাকনাটা উঠিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি সে পানিটা টেনে যায়। তো আর 1 মিনিটের মধ্যে হয়ে যাবে, যে পানিটা আছে সেটা টেনে নিবে। এখন আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিব। হয়ে গিয়েছে আমার শাকটা। এখন আমি শাকটাকে পরিবেশন করে নেব। পরিবেশনের জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। হয়ে গিয়েছে আমার লাউ শাক দিয়ে সিম আর আলু ভাজি। এটা আমার অনেক পছন্দের একটা খাওয়া। তাছাড়া নিজের গাছের শাক দিয়ে কোনো কিছু বানানো সেটা আসলে অনেক মজার, সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। এখন রেডি হয়ে গিয়েছে আমার শাকটা, আমি পরিবেশনও করে নিয়েছি। নিজের গার্ডেনের শাক ভাজি, সেটা তো মজাই আলাদা, অর্গানিক। তো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।